গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকালবেলাই চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। পরি স্কুল আজকে নেই, আজকে রবিবারের সকাল। আর রবিবারের সকাল মানে একটু ঘুম থেকে উঠতে বেলা, কেননা একটা দিন ছুটি পাওয়া গেলে তখন আর ভালো লাগে না যে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি। সারা সপ্তাহ তো এখন রুটিন শুরু হয়ে গিয়েছে, যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে, তাই রবিবারটা একটুখানি বেলা করে ওঠা। অত প্রেশার নিয়ে লাভ নেই রবিবারটাতেও। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা একটুখানি ক্লিনিং করে নিয়েছি, যতটুকু পেরেছি। পরি এখনও যদিও ঘুম থেকে উঠিনি, সেজন্য বেডরুমটা ক্লিন বাকি রয়েছে। তা আগে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য একটু গোলা রুটি মতন বানাবো সবজি দিয়ে, সেটারই কাজে লেগে পড়েছি। আর এদিকে হাজব্যান্ডও বাজার গিয়েছে মাছ আনতে। তা যাই হোক, আমি এখানে সকালের ব্রেকফাস্টটা বানাতে থাকি আর তার সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করতে থাকি। আমাদের প্রতিদিনেরই কাজের একটা নির্দিষ্ট রুটিন থাকে প্রত্যেকেরই। সবাই যে যার নিজের সুবিধা অনুযায়ী টাইম অনুযায়ী কাজগুলো করে থাকি। আর প্রতিদিনের কাজগুলো কিন্তু আমাদের যেহেতু করতেই হয়, আমরা প্রত্যেকেই নিজের সময় হিসাবে কিন্তু কাজগুলোকে সেটিং করে থাকি। কেউ ভোর ভোর উঠে তাড়াতাড়ি কাজ সেরে নেয়, আবার কেউ একটুখানি ঘুম থেকে লেট করে উঠে তারপরে কাজগুলো করতে থাকে। অনেকেই বলে থাকে যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ সেরে নাও, তাহলে দেখবে অনেকটা সময় পাওয়া যাবে হাতে, আর তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যাবে। এটা অবশ্যই ঠিক কথা যে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়লে কাজগুলো টাইম মতন হয়ে যায়। তবে যার যেটা অভ্যেসে পরিণত হয়ে যায়, বা অনেকের দেখা যায় রাতের দিকে অনেকটা লেট হয়ে যায় ঘুমোতে যেতে, সবসময় তো আর টাইম মেনটেন করে চলাও যায় না। রাতের দিকে অনেকের হয়তো হাজব্যান্ড কাজ থেকে আসতে দেরি হয়, বা অথবা বাচ্চাদের পড়াশোনা থাকে, রান্না খাওয়া করতে একটু লেট হয়ে যায়। সবসময় একদম টাইম মতন যে সবাই ঘড়ি ধরে একদম 10টা 11টার মধ্যে শুয়ে পড়লো, সেরকমটা তো হয় না। যাদের লেট হয়ে যায় তাদের সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়। তবে আমার যেটা মনে হয়, যে যার নির্দিষ্ট টাইম অনুযায়ী কাজ করে, এরকমটা নয় যে তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজ হবে, বা যে বেলা করে উঠবে তার কাজটা অন্য কেউ করে দিয়ে যাবে, তার কাজটা তাকেই করতে হবে। সুতরাং এরকম প্রেশার নিয়ে লাভ নেই যে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, আমার ঘুম পরিপূর্ণ হলো না, আমাকে অথচ ভোর ভোর উঠে কাজ করতে হবে, সংসারে কাজ বাকি পড়ে আছে, মাথার মধ্যে প্রেশার নিয়ে নিলাম। এরকমটা আমার মনে হয় না করাই ভালো। হ্যাঁ, তবে নিজের হাতে কাজ যতটা থাকে তাকে তো করতেই হবে। তবে কিছু টিপস যদি ফলো করে চলা যায় তাহলে কিন্তু কাজগুলো একটু সুবিধে হয়। আর আমি সকালের জলখাবারটা সেরে নিয়ে না চলে এসেছি বেডরুমটা ক্লিন করতে। তবে আমার যেটা প্রথমেই মনে হয় কিছু টিপস ফলো করা দরকার, আর তার যেটা বলবো এখন। প্রথম যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করো। অনেকের দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার কাজের তাড়া থাকে, যেহেতু হাজব্যান্ড বা বাচ্চা স্কুল যাবে বা হাজব্যান্ড কাজে যাবে, সকালবেলা উঠে রান্নাটা আগে করা দরকার। তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটাই করে। আবার যাদের একটু মনে হয় যে না সকালের রান্নার অতটা তাড়া নেই, তারা কিন্তু সকালবেলা আগে কিন্তু ক্লিনিংয়ের কাজটা করে। অনেকে ভাবে যে সকালবেলা ঘর ঘর বাড়িগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে করব। আর এই ঘর বাড়ি পরিষ্কার করার চক্করে দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠে পড়ে। আমার সেরকমটা মনে হয় না। আমি ঘরবাড়ি পরিষ্কারটা না একটু বেলা করেই করব, তাতে অসুবিধে কিছু এসে যায় না। এরকমটা নয় যে প্রতিদিনই আমার বাড়িতে গেস্ট চলে আসছে, বা প্রতিদিনই আমাকে সকালবেলা আগে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, এরকম প্রেশারটা না নেওয়াই ভালো। আমি যেমন করে থাকি, স্কুল থাকলে সকালবেলা আগে রান্না টান্না কমপ্লিট করে নিই, সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার করি। তাই আমার যেটা মনে হয় গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু প্রথমে করা দরকার, তারপর বাকি কাজগুলো ধীরে ধীরে হবে। জামা কাপড় ধুয়ে তো দিলাম, কিন্তু দেখো রোদ্দুর নেই, মেঘলা করে আসছে পুরো একদম আকাশটা। যখন ধুতে বসলাম জামা কাপড় তখন দেখলাম রোদ্দুর ছিল, এখন আবার দেখছি রোদ্দুরটা চলে গেছে, পুরো আকাশটা একদম ঘোর করে আসছে, অন্ধকার করে আসছে, মানে বৃষ্টি এলো ভোলে একদম। এতদিন জল ছিল না বলে ধুতে পারছিলাম না, এবার কালকে জলটা পেয়েছি বলে আজকে কী করলাম, সকালবেলাই না জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ময়লাটা ভালোভাবে ছাড়ে। কিন্তু বলে কী হবে, শুকনো করা মুশকিল, দেখো আকাশ পুরো মেঘলা করে আসছে। এবার বৃষ্টি এসে গেলে আর কোথায় শুকনো হবে, আবার তুলতে হবে আমাকে, নাহলে। বেশ কয়েকদিন ধরেই মোটর খারাপ হয়ে গিয়েছিল, বলছিলাম আমি, জল ছিল না বাড়িতে, খুব মানে সামান্য পরিমাণ জলে কাজ করেছি। যাই হোক, জল কেনা হয়েছে আর একটা মোটর সারানো হয়েছে, সেটা থেকে কোনো রকম জলটা আর কি তোলা হয়েছে বলে না আজকে কী করেছি, প্রথমেই আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, যতটা পেরেছি ধুয়েছি, এখনও বেডশিটগুলো ধুতে বাকি রয়েছে, সেগুলো ধুইনি। কেননা একসঙ্গে ধুলে অনেকটা আমার শরীরে প্রেশারও পড়ে যাবে, আর তার সাথে কি হবে যে আর কি শুকনো দেবারও জায়গা পাওয়া যাবে না।
আর আমার যেটা প্রথমেই মনে হয় যে শরীরটাকে সুস্থ রাখাটা প্রয়োজন। এই কয়েকটা দিন মাত্র আর কি সবেমাত্র একটু একটু সুস্থ হচ্ছি। এতদিন জ্বর সর্দিতে ভুগছিলাম, তারপরেও আবার একটা অন্য সমস্যা হয়েছে। যাই হোক, সেটা পরে বলবো। আর এখানে দেখো হাজব্যান্ড সকালবেলায় বাজার থেকে মাছ মাংস তার সাথে আবার মাছের ডিম সমস্তটা নিয়ে এসেছে। বেশ কয়েকদিন পরে না মাছ এসেছে বাড়িতে। কয়েকদিন বলা ভুল, অনেকগুলো দিন পরেই আর কি মাছ মাংস এসেছে বাড়িতে। অনেক দিন তো বাড়িতে ছিলাম না, তার মধ্যে শরীর সুস্থ নেই, এই সমস্ত চলছিল বলে না কিছু আনাও হয়নি। আর পরি আজকে বললো যে চিকেনটা বানাও, মাছটা রেখে দাও। সেই জন্য ওর পছন্দ অনুযায়ী চিকেনটাই বানাবো আর মাছটা ফ্রিজে রেখে দেবো। যাই হোক, এখানে আমি চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি আর পরবর্তী সেকেন্ড টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পরবর্তী আমার যেটা মনে হয়, প্রথমেই আমি বললাম যে শরীর সুস্থ রাখাটা খুব প্রয়োজন। শরীরের ওপর বেশি চাপ নিয়ে কাজ করাটা কিন্তু একেবারেই ভালো নয়। আমরা আমাদের নিজের শরীর বুঝে কিন্তু, শরীরের সুস্থতা বুঝে কিন্তু কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম নয় যে অনেক কাজ পড়ে আছে, আমি একদিনে সমস্তটা করতে গেলাম, তারপরে দেখা গেল যে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল, তখন নিজেরই কষ্ট হবে। এরকম আমাদের কেউ চাপ দেয়নি যে হ্যাঁ সমস্তটা তোমাকে আজকেই করতে হবে। তোমার মাথার ওপর কেউ এরকম বসে যদি থাকেও, তাকেও অন্তত বোঝা উচিত যে আমার শরীর হিসেবে আমি কাজটা করব। এরকম নয় যে আমি একদিনেই সমস্তটা করব। আজকে হয়নি, বাকিটা কালকে করব। আমি যেমন কিছুটা জামাকাপড় আজকে ধুয়েছি, বাকিটা আবার রেখে দিয়েছি পরে ধোবো বলে। যাই হোক, এখানে আমি চিকেনটা ম্যারিনেশন করে নিলাম। দেখো, আদা রসুন 2 চামচ, টক দই, তার সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো। বাকি কাজগুলো করতে করতে আর কি যতটুকু রাখা যায়। আর যেমনটা বললাম, শরীর বুঝে কাজ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের যদি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকি, তাহলে কিন্তু সংসারের কাজ হতেই থাকবে। যেমনটা বলে থাকি আমি, সংসারটা ছোট হোক আর বড়ই হোক, কাজগুলো কিন্তু কম হয় না কখনোই, কাজ কিন্তু অনেকটাই থাকে। আমাদের গৃহিণীদের কিন্তু সমস্তটাই সামলাতে হয়। তবে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন তো দেখা যাবে আমি কোনো কিছুটাই করতে পারছি না। মানে ডেলি বেসিকে যেগুলো আমাদের প্রয়োজন, প্রতিদিনের এই হালকা একটু ক্লিনিং করা বলো বা রান্না বান্না করা বলো, সেটাও যদি করে উঠতে না পারি অসুস্থতার কারণে, তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হবে। যে কারণে বলবো, শারীরিকভাবে প্রেশার না নিয়ে বা মানসিকভাবে প্রেশার না নিয়ে ধীরে সুস্থে যতটা প্রয়োজন, যতটা পারবে তুমি ততটাই করা প্রয়োজন। আর আজকে আমি কোনো রকমভাবে ক্লিনিংয়ের কাজ সেরকম রাখিনি। যতটুকু ক্লিনিং হালকা ফুলকা ছিল সেটুকুনি করেছি। কেননা যেহেতু অনেকগুলো জামাকাপড় ধুয়েছি, অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর রান্নাটাও একটু বেলা করেই বসিয়েছি আজকে, যেহেতু বাড়িতে বড়ি রয়েছে, গরম গরম দুপুরের দিকে রান্না হবে, তাতে আমার একটু লেট হলেও অসুবিধে নেই। আমাদের অভ্যেস হয়ে গিয়েছে, এরকম নয় যে দুপুর 1টা বা 1:30টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে নিতে হবে, সেরকম নয়, যে যার একটা নির্দিষ্ট সময় হয়ে যায়। হ্যাঁ, আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিলাম। আর পরবর্তী 3 নম্বর যেটা বলবো, যে মানসিক চাপও নেবে না। যেমনটা বললাম শারীরিক চাপটাও নেবে না, তেমন আবার মানসিকভাবেও প্রেশার নেওয়াটা খুব ভালো নয়। যে সংসারের কাজ অনেক পড়ে রয়েছে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। আমি একটা করতে করতে আবার একটা অন্যদিকে ছুটলাম। সেরকমভাবে না করাটাই ভালো। এটা কিন্তু মানসিকভাবে চাপ সৃষ্টি করাটাও আমাদের শরীরের ওপরেই প্রভাব পড়ে, বা মানসিকভাবেও চাপ সৃষ্টি করাটা, তাতে দেখা যায় যে কাজে অনেক গণ্ডগোল পাকিয়ে যায়। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে একটা করতে করতে আরেকটা করতে গিয়ে কী হয়, একটা কাজ খারাপ হয়ে যায়, কোনোটাই ভালোভাবে পরিপূর্ণভাবে হয় না। হয়তো আমি রান্না করছি, দেখা গেল যে রান্নার মাঝখানে আমি জামাকাপড় ধুতে চলে গেলাম, তাহলে কি হবে, আমার রান্নাটাও খারাপ হয়ে যাবে আর ওদিকের কাজটা আমার অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য আমি বাকি কাজগুলো করে নিয়ে তারপরেই কিন্তু রান্নাটা করছি। আর এখানে দেখো, মাছের ডিমের বড়া বানাচ্ছিলাম। মাংসটা করে নিয়েছি, আর তারপরে মাছের ডিমের বড়াটা না অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে করে নিয়েছি। আর এখানে পরির খিদে পেয়ে গেছে, আগে পরিকে খেতে দিয়ে দিয়েছি। পরি না আগে কী করতো, মাছের ডিমের বড়া খেতে চাইতো না। আর কিছুদিন আগে কী করেছি, কাসুন্দির সাথে ওকে মাছের ডিমের বড়াটা সার্ভ করেছিলাম। কাসুন্দি আর তার সাথে না স্যালাড দিয়েছিলাম। সেইটা খাবার পরে ভীষণ ভালো লেগেছে বলে এখন একটু একটু করে খেতে শিখেছে। আর তার আগে যতবার মাছের ডিম আনা হতো, ও আর কি একদমই খেতে চাইতো না, ওর ভালো লাগতো না। কিন্তু ওই যখন থেকে কাসুন্দির সঙ্গে সার্ভ করেছি, তখন থেকে ভালো লেগেছে বলে খাচ্ছে। যাই হোক, ভাতের সাথেই দেখেছে ও কাসুন্দি আর সস নিয়ে বসে পড়েছে। আর রান্না কমপ্লিট করার সাথে সাথেই রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিলাম। জলটা রয়েছে, কিছুদিন তো জলের জন্য খুব সমস্যায় ছিলাম, কাজেরও অনেকটা লেট হয়ে যাচ্ছিল, জলের জন্য আর কি কাজ পড়ে থাকছিল। আর রান্নাঘরটা একটু ক্লিন না করে নিলেও হয় না, দেখতেও বাজে লাগে। রান্নাঘরটাকে আগে ক্লিন করাটা প্রয়োজন। যেগুলো গুরুত্বপূর্ণ কাজ যেমন, আর যেগুলো মনে হয় যে পরে করলেও চলবে, সেই কাজটা পরেও করা যায়। আর এখানে দেখো, আমি কাজ করতে করতে একটুখানি রেস্ট নিতেও বসে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর বসে রেস্ট নিচ্ছিলাম 10 মিনিট, তখন মাথায় কিছু একটা আইডিয়া এলো, সেটা একটুখানি খাতা লিখে নিচ্ছিলাম।
যাই হোক, পরবর্তী যেটা আমার মনে হয় যে টিপসটা দেওয়া দরকার, সেটা হলো কাজের মাঝে কিন্তু একটু বিরতি নেওয়ারও প্রয়োজন রয়েছে। যারা সাধারণত চাকরি করে, চাকরিজীবী বা যে কোনো কাজের সাথে তাদেরও মাঝখানে কিন্তু একটা ব্রেক থাকে, একটা লাঞ্চ টাইমের জন্য ব্রেক থাকে। সেরকম আমাদের মহিলাদেরও কিন্তু, যারা আমরা সংসারটাকে চালাই, সংসারের কাজকর্মগুলো নিয়ে ব্যস্ত থাকি, তাদেরও কিন্তু কাজের মাঝখানে অনেক সময় আমরা টায়ার্ড হয়ে পড়ি। কিন্তু নিজেদের শারীরিকভাবে সুস্থতাটা গুরুত্ব না দিয়ে কিন্তু আমরা কন্টিনিউ কাজটা করতে থাকি, প্রেশার নিতে থাকি। মাঝখানে কিন্তু একটু ছোটো ছোটো বিরতি নেওয়ারও প্রয়োজন রয়েছে। এক গ্লাস জল নিয়েও যদি একটু বসে 5 মিনিট ধরে ধীরে ধীরে খাওয়া যায়, বা একটুখানি যদি 5 মিনিট একটুখানি রেস্ট নেওয়া যায়, আমার মনে হয় শরীরটা আরও বেশি সুস্থ থাকে। আর পরবর্তী কাজের জন্য একটু চিন্তা ভাবনাও করে নেওয়া যায়, আর তার সাথে একটুখানি নিজেও একটু সুস্থতা ফিল করা যায়। বিশেষ করে আমি জামাকাপড় ধোয়ার পরে না অনেকটা টায়ার্ড হয়ে পড়ি। আর ওই অতগুলো জামাকাপড় একসাথে ধুতে গিয়ে না তারপরে আর শুকনো দিতে যাবার মতন আর শরীরে ক্ষমতাটা থাকে না। কোমর ব্যথা হয়ে যায় ভীষণভাবে। সেজন্য জামাকাপড় ধোয়ার পরে একটু অন্তত 10 মিনিট বসে নিয়ে তারপরে শুকনো দিতে যাই। একসাথে যেটা পেরে উঠি না সেটা কী করে করব? অনেকেই হয়তো পেরে ওঠে না, কিন্তু কষ্ট করে করতে থাকে। কিন্তু এই মাঝে মাঝে যদি ছোটো ছোটো একটু বিরতি নেওয়া যায়, তাহলে কিন্তু শারীরিক আর মানসিক দুটোই কিন্তু সুস্থতা বজায় রাখে। আর এখানে দেখো, আমি স্নানে যাবার আগে ভাবলাম যে দোকানগুলো কদিন ধরে রয়েছে, তোলা হয়নি, দোকানগুলোকে আগে তুলে নিই বলে দোকানগুলো গোছাতে চলে এসেছি। কিছু ডাল আর কি দোকান আনা ছিল, সেগুলো গোছানো হচ্ছিল না কদিন ধরেই, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই ছোটো ছোটো করে কাজগুলো করলে কিন্তু ভাগ ভাগ করে, তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এই এক্সট্রা কাজগুলো কিন্তু করার জন্য আবার এক্সট্রা টাইমও দরকার হয়। আমার যেটা মনে হয়, পরবর্তী 5 নাম্বার টিপস আমি যেটা বলব, যে এক্সট্রা কাজের জন্য কিন্তু একটু এক্সট্রা টাইম রাখা দরকার। যেগুলো নিত্যদিনের কাজ, তার মাঝখান থেকে এক্সট্রা কাজের জন্য একটু আলাদা করে সময় বের করে নেওয়া। সেটা হয়তো সকালের দিকে সময় হলো না, সেটা আমি দুপুরবেলা করে নিতে পারি। অথবা বিকালের দিকে হয়তো এক্সট্রা কিছু কাজ রয়েছে, সেটা বিকালের দিকেও করে নেওয়া যায়। এরকম নয় যে আমাকে একবেলার মধ্যেই সমস্তটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, বিকালের দিকে একটু ফ্রি রয়েছি, একদিন এক্সট্রা কিছু হাতে কাজ রয়েছে, কোনো সেলাই হোক বা কিছু দোকান বাজার গোছানোর হোক, অথবা হয়তো দেখা গেল যে ফ্রিজটা ক্লিন করতে হবে, সেটা সকালের মধ্যে করে উঠতে পারলাম না রান্না বান্না কাজের মধ্যে, বিকালবেলা বসে সেটা ক্লিনিং করে নিলাম। এক্সট্রা কাজের জন্য যদি একটু এক্সট্রা টাইম বার করে নেওয়া যায়, তাহলে কিন্তু নিত্যদিনের কাজের সঙ্গে না এই প্রেশারটা পড়ে যায় না, যে হ্যাঁ আমাকে আজকে এই প্রেশারের মধ্যে দিয়ে অনেক কাজ একসঙ্গে করতে হবে, সেরকম নয়। আমি রান্নাঘরটা যেমন এক একদিন ভাগ ভাগ করে একটু একটু করে ক্লিনিং করেছি, এখনও কিছুটা বাকি রয়েছে, তবে সেটা আর করে উঠতে পারিনি। কেননা যেটা কারণ হচ্ছে, শরীর তো সুস্থ ছিল না। একটা শারীরিকভাবে সুস্থ হলাম, তো আবার একটা প্রবলেমে পড়ে গেছি। কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে দাঁতের যন্ত্রণায় ভুগছি। যাই হোক, এখন একটু ভালো আছি বলে আমি কোনো রকম তোমাদের সঙ্গে ভয়েসটা দিতে পারছি, নাহলে 2 দিন ধরে আমার অবস্থাটা খুবই শোচনীয় হয়ে গিয়েছে দাঁতের যন্ত্রণার জন্য। ডাক্তার দেখিয়ে এসেছি, সেটারও ব্যবস্থা করব। যাই হোক, নেক্সট ব্লগ আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রবলেমটা কী হয়েছে। আর এখানে দেখো, এই মশলার কৌটোগুলোকে না একটু ফিল করে রাখছি। রান্নার সময় কী হয়, এগুলো খালি হয়ে গেলে না সঙ্গে সঙ্গে ফিল করতে অসুবিধে হয়, কোথায় রাখা থাকে ভেতরে বার করা যায় না। এগুলোকে একটু ফিল করে রাখলে কী হয়, কাজের সময় সুবিধে হয়। আর সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়ে কী করলাম, আগে রান্নাঘরটাকে ক্লিন তো করেছি, তার সাথে ঘরটাকেও আর একবার ঝাড়ু দিয়ে দিলাম। সকালে যদিও একবার ঝাড়ঝাঁটা দেওয়া হয়েছে, মোছা হয়ে গিয়েছে, তাও ভাবলাম যে দুপুরবেলা আর একবার ঝাড়ু দিয়ে তারপরে এবার স্নানে যাব। আর এদিকে স্নানে গিয়ে দেখলাম যে পরি আমার জন্য আর কি একটু ফেস প্যাক বানিয়ে রেখে দিয়েছে, সেটাই লাগিয়ে নিলাম। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই তবে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।